নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমার 3.5 বছরের মেয়ের আবদারে আইসক্রিম রেসিপি। ও আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, তাই কদিন ধরে ধরেছে মা আমাকে আইসক্রিম বানিয়ে দাও। আর এই বৃষ্টির জন্য আমি আইসক্রিম বানিয়ে দিইনি। আজকে দেখলাম একটু রোদ হয়েছে, তাই ভাবলাম আইসক্রিম বানিয়েই দিই। আর যখনই আইসক্রিমটি বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তাই এখানে আইসক্রিম বানানোর জন্য 1/2 লিটার আমি গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে প্যাকেট দুধও নিতে পারেন। আর 1/2 লিটার দুধকে আমি একটা ডেকচিতে ঢেলে নিচ্ছি। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নিতে হবে। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, পুরো তার অর্ধেক করে নিতে হবে। এই দেখুন, দুধটাকে ফুটিয়ে পুরো অর্ধেকই করে নিয়েছি। আর দুধটা দেখুন কতটা ঘন হয়ে গেছে, আর একটা কালারও চেঞ্জ হয়ে গেছে। এখানে দুধটা আমার আইসক্রিমের জন্য হয়ে গেছে, আমি বের করে আনছি। আর এই দুধটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। দুধটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, এদিকে একটা গ্রাইন্ডিং জারে নিয়েছি 1 বাটি নারকেল করা। এখানে একটু বেশি পরিমাণ নারকেল নিতে হবে। 1 বাটি নারকেল করা নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পছন্দে দিতে পারেন। এরপর যাতে একটু টেস্ট ভালো আসে তার জন্য এখানে বড় চামচে 3 থেকে 4 চামচ নিয়েছি গুঁড়ো দুধ। আর যাতে একটা গন্ধ ভালো আসে তার জন্য নিয়েছি সামান্য পরিমাণ এলাইচি গুঁড়া, আর নিয়েছি 1/2 বাটি দুধ। যে দুধটা ফুটিয়ে ঘন করে রেখেছিলাম তা থেকেই নিয়ে নিয়েছি। এরপর বেটে নিব, তবে মিহি করে বাটা যাবে না, একটু দরদরা করেই বাটতে হবে। কেননা যখনই আপনারা বরফটা খাবেন তখন নারকেল মুখে লাগলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এরপর দেখুন, ওই মিশ্রণটাকে আমি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম ওই দুধটা ঠান্ডা হয়ে গেছে, আমি ঢেলে দিলাম। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর মেশানোর পর দেখুন দুধটা আরও অনেকটা ঘন হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এরপর আইসক্রিম বানানোর জন্য এখানে আমি এইভাবে মোল্ড নিয়েছি। হাতের কাছে যদি মোল্ড না থাকে তাহলে যে কোনো গ্লাসেও কিন্তু বসিয়ে নিতে পারেন এই আইসক্রিমটি। এখানে দেখুন প্রথমে আমি অল্প অল্প করে নারকেল কোড়া দিয়ে দিলাম। এর ফলে কি হবে না, আইসক্রিমটি খেতেও খুব ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর হবে। যেহেতু নারকেল আইসক্রিম, একটু নারকেল বেশি হলেই ভালো হয়। এখানে দেখুন মিশ্রণটি আমি ওই মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। এরপর কি করব না, ওপর থেকে আমি ফয়েল দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছি। এর ফলে কি হবে না, আইসক্রিমের ওপরে কিন্তু বরফ আর জমবে না। এই দেখুন আমার ফয়েল দিয়ে মুখ বন্ধ করা হয়ে গেছে। এরপর ছুরি দিয়ে একটু একটু করে আমি ফুটো করে নিচ্ছি, এতে আইসক্রিমের স্টিক লাগাবো। এখানে দেখুন সবগুলোর মধ্যে আমি আইসক্রিমের স্টিক লাগিয়ে নিচ্ছি। এরপর কি করব, মলটাকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। এই ভিডিওটি আমি রাতে শ্যুট করছিলাম, তাই ভাবলাম সারা রাতই রেখে দিই। এখানে আমি মলটাকে সারা রাত রেখে দিয়েছিলাম আর সকালেই বের করেছি। আর দেখেই আমার মেয়ে তো ভীষণ খুশি। এখানে দেখুন আইসক্রিমটি কত সুন্দরভাবে হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল। যখনই আইসক্রিম খেতে মন চাইবে কিন্তু এইভাবে বাড়িতে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারেন। খুবই সুন্দরভাবে বানানো যাবে। বন্ধুরা, আজকের আমার এই আইসক্রিম রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।